নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। রোজ কিছু নতুন হোক, এই কথা মাথায় রেখে আমরা প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হই আপনাদের দরবারে। রোজ কিছু নতুন হোক, হ্যাঁ, রোজ দুপুর 3টের সময় রাখি ক্রিয়েশন চ্যানেল থেকে আমাদের নতুন নতুন ভিডিও পাবলিশ হয়ে থাকে। আজ আমরা তৈরি করব মাখা প্যাড়া। প্যাড়া তো আমরা সবাই খেয়েছি, এর আগে মাখা সন্দেশ খেয়েছি, তবে আজ মাখা প্যাড়া খাবো। কিভাবে বানাবো চলুন দেখে নিই। আমি এখানে 1.5 লিটার দুধ আগের থেকেই ঘন করে রেখেছিলাম। বেশ অনেকটাই কমে গেছে, দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। দুধ থেকে কোনোভাবেই সর তুলে নেওয়া যাবে না, সর সহ এখানে রান্নাটা হবে। খুব ভালোভাবে দুধটাকে ঘন করতে হবে, আর এই দুধটাকে ঘন করার কাজটা কিন্তু বেশ কঠিন একটা কাজ বা সময় সাপেক্ষ বলতে পারেন। দিয়ে দিলাম 3টে এলাচ, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এলাচটা কিছুক্ষণ পর আমরা তুলে নেব, শুধুমাত্র এলাচের ফ্লেভারটা লাগবে। এখন দেখুন দুধের কালারটা বদলাতে শুরু করছে। সুন্দর করে এভাবেই আমরা ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। 1.5 লিটার দুধের জন্য 1/3 কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট। 1/3 কাপ চিনি থেকেই একটুখানি চিনি রেখে দিয়েছিলাম, আর সেই চিনিটাই ক্যারামেল তৈরি করে দিলাম। ক্যারামেল তৈরি করার সাথে সাথে দিয়ে দিলাম জল। দুধের মধ্যে সরাসরি ক্যারামেল যোগ করা যাবে না, নচেত দুধ কেটে গেলে আরেকটা মুশকিলে পড়বেন। আমার সাথে এটা বহুবার হয়েছে, তাই এখন আর আমি ওভাবে ব্যবহার করার চেষ্টা করি না। একটু এক্সট্রা বাসন হবে, এর থেকে বেশি কিছু হবে না, দুধটা কিন্তু নষ্ট হবে না। এবার দুধ ভালোভাবে ফুটতে শুরু করেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, মানে আপনার 10 টাকা দামের প্যাকেটে দুধ ধরতে গেলে 3 প্যাকেট লাগবে। এখন সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। বেশ অনেকটা সময় লাগবে একটু ঘন হওয়ার জন্য, কারণ ক্যারামেল তৈরির সময় যে জলটা পড়লো সেই জলটাও তো শুকিয়ে যেতে সময় লাগবে। আর কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে। এই পর্যায়ে এলাচগুলো তুলে আমি ফেলে দিচ্ছি। এখন সুন্দর একটা কালার এসেছে, তবে ঘন হতে বাকি আছে কিছুটা। এবার এই পর্যায়ে দেখুন আরও 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এমনটা ঘন হয়েছে। এখন গ্যাসের আঁচ এবার কমানো রয়েছে, এবার গ্যাসের আঁচ বন্ধ করতে পারি। এখন গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে অবিরত নাড়াচাড়া করেই যাব। কড়াইয়ের গায়ে যেগুলো রয়েছে সেগুলো সুন্দর করে ছাড়িয়ে নিতে পারেন, তাহলে একটুও নষ্ট হবে না। প্যাড়া তৈরির আগে এমনভাবেই প্রস্তুতি নেওয়া হয়, আর আরেকটু ঘন হয়ে আসলেই প্যাড়াগুলো তৈরি করতে হয়। তাই আমরা যেহেতু মাখা প্যাড়া খাবো, তাই এটাকে আর ঘন করলাম না বা প্যাড়ার মতো আকৃতিতে নিয়েও আসবো না। সরাসরি এগুলোকে আমরা জমতে বা বসাতে দিয়ে দেব। আমি এখানে ব্যবহার করছি মাটির পাত্র, আপনারা চাইলে যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন। এটাকে এবার ভালোভাবে মোটামুটি একটা ঠান্ডা হয়ে গেছে, এমন হয়েছে ঠান্ডা হওয়ার পর। এখন যেই পাত্রে রাখবো সেগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন প্রত্যেকটা মাটির এই পাত্রগুলো ভরে গেলে আমরা মুখগুলো বন্ধ করে দেব। মুখগুলো বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা তো এখনই খেতে এতটা সুন্দর, এটা যখন ঠান্ডা হবে বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, তখন এর স্বাদ যেন আরও কিছুটা বেড়ে যাবে। আর এই যা গরম পড়েছে তাতে সবসময় যেন মনে হচ্ছে ঠান্ডা খাবার খাই। তাতে শরীরের যা হচ্ছে, কিন্তু প্রাণ তো শান্তি পাচ্ছে, তাই না? এখন আমি মুখগুলো ফয়েল পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। যদি ঢাকা থাকে তাহলে সেই ঢাকাগুলো দিয়ে বন্ধ করতে পারেন, যে কোনোভাবেই বন্ধ করলেই হচ্ছে। এখন ভালোভাবে বন্ধ করে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর তারপর সারা রাত্রি ফ্রিজে থাকার পর এটাকে দুপুরবেলা ব্যবহার করব আমরা পরিবেশনের জন্য। কারণ খাবার শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমে না, তাই এমন আয়োজন। আবার অনেক সময় শুধুই অনেকের মিষ্টি খেতে ইচ্ছে করে, যেমনটা আমার হয়। মাঝে মাঝেই যেন মিষ্টির ক্রেভিং ওঠে। তৈরি হয়ে গেছে আমাদের মাখা প্যাড়া। তাহলে রেসিপি ভালো হয়েছে, পছন্দ হয়েছে আপনাদের? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।